হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। এখনই সবে ঘুম থেকে উঠলাম। আমি ঘুম থেকে উঠে বসেছি, দেখি না ও চোখ খুলে ফেলেছে। মানে আমি পুরো একসঙ্গেই উঠলাম। মানে কোনো দিন আমি একটু আগেই উঠে যাই, 5-10 মিনিট বা আধা ঘন্টা পরে মাম্মা ওঠে। তো দুজনে আজকে একসঙ্গেই উঠেছি। আজকে তো কোনো কাজকর্ম নেই, শুধু বিছানাটা গোছাবো, মাম্মামকে রেডি করাবো, খাওয়াবো, ঘরটা মুছবো, স্নান করবো, আর কোনো কিছু নেই। যাবো হচ্ছে ওই বাড়িতে। ওই বাড়িতে হচ্ছে মানে পাশের বাড়ির এক সঞ্জীব কাকার বাড়িতে হচ্ছে গোপাল উৎসব হয়, যেটা আমাদের মাঘ মাসের 3 তারিখে হয়। আর সেটা হচ্ছে এটাই একটা গোপালের উৎসব, 3 দিন ধরে হয়। আবার সঞ্জীব কাকাদের বাড়িতে সেটা হচ্ছে 3 দিন ধরে হয়। এটা আমাদের যেমন একদিনই হয়, ওটা হচ্ছে 3 দিন ধরে হয়। কালকে যেমন হচ্ছে পাঠ হয়েছে, কীর্তন হয়েছে, আজকে পুরো হরি বলা হবে। আর কালকে হবে পুরো দুপুরবেলা কীর্তন হয়ে ভোগ নিবেদন গোপালকে। তো সেই জন্য কালকেও গেছিলাম, কালকে আর ভিডিও করিনি। কালকে তো মানে হঠাৎ করে গেছি এক প্রকার বলতে পারো। আর আজকে যাব হচ্ছে, এখনই যাব, সকালেই বলতে না, দুপুর 12টা 12:30 বেজে যাবে, কারণ ঘুম থেকে উঠলে আমি 11টার সময় এই যাবো। জাস্ট উঠে ওই বাড়িতে যাবো, সন্ধ্যাবেলা আবার ফিরে আসবো। আবার কালকে যাব হচ্ছে, কালকেও সেম এই সময়ই যাব। কালকে রাত্রেবেলার দিকে আসবো না, বিকেলের দিকে চলে আসবো, কারণ কালকে দুপুরবেলায় ভোগ নিবেদন করবে। তো যাওয়া যাক, চলো ভিতরে তোমরা দেখতে থাকো। আর এই যে আমার কন্যা মশা মাম্মা, এই যে এত এই যে টুকি, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি জিভ দেখাচ্ছ সবাইকে, তুমি জিভ দেখাচ্ছ কেন? গুড মর্নিং, দেখো দেখো স্প্রিংয়ের মতো নড়ছে, দেখো। তুমি কি স্প্রিং? চলো তো খেয়ে নাও তাড়াতাড়ি করে। বিছানার কাঁথার অবস্থা আজকে এসে এখন সেরকম কিছু নিতে লাগে না, কারণ আমাদের এখানে বেশ ভালোই গরম পড়ে গেছে। মানে গরম পড়েছে বলতে সেরকম একটা শীত নেই। এখন বিছানাটা ফট করে গুছিয়ে নিয়ে ওকে আমি খাইয়ে রেডি করিয়ে নিয়ে, গরম জল তো হাঁড়িতে বসিয়ে দিয়ে এসেছি, ওকে এখন রেডিটা করিয়ে নিয়ে তারপরে আমি পাশের ঘরে কাকের কাছে রেখে আমিও স্নানটা করে নিই। বিছানা তো ঝাড়িনি, বালিশ কাঁথাগুলোকে গুছিয়ে রেখেছি। এখন হচ্ছে মাম্মামকে খাইয়ে নিই, বিছানাটাকে ঝেড়ে নেব, তারপরে হচ্ছে মাম্মামকে তেল মালিশ করে স্নানটা করিয়ে দিয়ে কাকির ঘরে রেখে আমিও স্নানটা করে নেব। তোমার ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা স্নান করে নেদি হয়ে গেছি। এই যে স্নান করে আমরা নেদি হয়ে গেছি, ওই বাড়িতে যাব ঘুরি করতে। নতুন নতুন জামা পরেছি। এই যে কালকে আমি নতুন পাই নুপুর পরেছি। এটা এটা আমার মামা অন্নপ্রাশনে পেয়েছিল, কিন্তু এটা কে দিয়েছিল খুব একটা মনে নেই। মানে এরকম টাইপের অনেকগুলি মোটামুটি পেয়েছিল, তো এটা সুন্দর, একটু বেশি লাগছিল।
আর অত রূপো অনেক রূপো পেয়েছিল তো তো যেহেতু আমার শ্বশুরের সোনার দোকান আছে সেই জন্য বাবাকে অর্ধেক রূপোই দিয়ে দেওয়া হয়েছে আর কয়েকটা বেছে বেছে যেগুলো একদমই সুন্দর সুন্দর মানে পরানোর মতন যাবে আর কি, একটু ঝালোর পায়ের নুপুর দিয়েছিল বন্ধুগুলো, খুব সুন্দরটাও রেখে দিয়েছি। তো এই যে দুটো তিনটে মতো নুপুর রেখেছি আর এরকমই না অনেকগুলো চেন পেয়েছিল, যে এরকমই অনেকগুলো চেন পেয়েছিল অনেক রকমের। তারপর যে বলটা বাঁধানো থাকে সেটাও হচ্ছে দিদুন দিয়েছিল, ওটাও রেখে দিয়েছি। তো ওইগুলো বাবার দোকানে দিয়ে দেওয়া হয়েছে, বাবা বিক্রি করে দিতে পারবে, কারণ অত কিছু রূপো রেখে কি করব, তাই না মামা? আহ 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 নমস্কার না কই, এই যে বলে দাও আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ছন্দু বাচ্চাটা, আমার ছন্দু বাচ্চাটা। তো চলো এবার আমি আমার কাজকর্ম সেরে নিয়ে আগে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে হচ্ছে ওর আগে কাজ, ওর সমস্ত কিছু হয়ে গেল, দেরি করে ঘুম থেকে উঠলো সমস্ত কিছু আগে হয়ে গেল, আর আমার কিচ্ছু হলো না। যাই আমি এবার ঘরটা মুছি, বিছানা চাদরটা পাল্টাবো, দেখো বিছানার মধ্যে তেল ফেলে দিয়েছে, দেখো চপ চপ করে তেল ফেলে দিয়েছে। এটাকে এখন পরিষ্কার করতে হবে, চাদরটা পাল্টাতে হবে, নাহলে শোয়া যাবে না, জল হলে না শুকিয়ে যায় কিন্তু তেলটাও আর শুকাবে না। পুরো ওই যে ওর মধ্যে পুরো তেল করা ছিল, বোরোলিনের ডিব্বার মধ্যে তেল করা ছিল, আর ওকে না বলেছে যে সর্ষের তেল ওকে আমি এখন মাখাচ্ছি, যেহেতু শীতকাল সর্ষের তেলের মধ্যেও কি জায়ফল গুঁড়ো মিশিয়ে তেলটাকে ফুটিয়ে ওটাকে ভরে রাখা হয়েছে, ওটাকে আমি এখন গায়ে মাখাই ওকে ঠান্ডার জন্য। শরীরটা তো ঠিকই হয় না। পিউ আসছে, ও পিউ ওকে ধরবে, তারপরে আমি বাকি কাজগুলো করবো। মুখে নয়। দেখলাম পিউ চলে এসছে, ওকে আর কাকির ঘরে রাখতে হয়নি, ওকে আমি পিউর কাছে রেখেই আমি এখন স্নানটা করতে চলে যাব। এই দেখো এইদিকে আমার বিছানাটা চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, বললাম না তেল ফেলে দিয়েছে, তো বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, বিছানা ঝাড়াও হয়ে গেছে। এবার ওকে পিউ রাখবে, এখন আমি ফট করে গিয়ে স্নানটা করে আসবো। তো আমরা তো ওই স্নান টান করে সমস্ত কিছু করে পিউ আমি আর মাম্মামকে নিয়ে চলে এসেছিলাম। এদিকে আমরা একটু কাজও করছি, এই যে খুব ভালো কাজ করছি, ঠাম্মি চশমাটাকে ভাঙার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। তো যাই হোক বেশিক্ষণ থাকবো না ওই বাড়িতে থেকে, আমি চলেও আসবো ওই বাড়ি থেকে। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বিকেলবেলার একটা ভিডিও পিউকে বললাম একটা ভিডিওটা করে দে, পরে আমি ভয়েস ওভারটা দিয়ে দেবো। এই যে আর ওইদিকে খেলা করছে আর আমি পিউর সাথে গল্প করছি। তো আজকে তো সরস্বতী পুজো, মানে কালকেও ছিল আজকেও ছিল, মানে এবার তো দুদিন পড়েছে। তো মাম্মাম শাড়ি পরবে এটা তো হতে পারে না, এটা আর তাছাড়া এটা মাম্মামের প্রথম মানে সরস্বতী পুজো, তো তখন কিছু বুঝতে পারবে না। তো আমার শাশুড়ি মানে ওর জন্য একটু না একটা শাড়ি কিনেছে, রেডি টু ওয়্যার যে শাড়িগুলো হয় বাচ্চাদের সেটা কিনেছে। তো তোমাদেরকে দেখায় চলো, ওকে এখন আমি স্নান করাবো, আছি সকাল সকাল উঠে পড়েছি আমি ওই 9:30-10টার দিকে, মানে সকাল সকাল তো ওটা না, আমি উঠে পড়েছি, উঠে সমস্ত কাজকর্ম অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো কেচেছি, ঘর মুছেছি, বাসন মেজেছি, আমি ঘরও টুকটাক যা কাজ ছিল সমস্ত কিছু করে একবার আমি স্নান করে ক্যামেরাটা অন করেছি। আমরা স্নানটা করেছি, মাথা ফাথা কিছু আঁচড়াইনি, মামাকে ওই ঘরে রেখে মামাম যখন খেলা করছে আর ওখানে তখন খাইয়ে দিয়েছি। আর ওকে আজকে আমি একটা নতুন জিনিস খাওয়াবো, সেটা হচ্ছে ডিমের কুসুম। মাঝে মাঝে ওকে একটু টুক করে খাওয়াই, তো আজকে একটু এগ বয়েল করেছিলাম, তো সেটাই একটু রেখেছি, মানে কুসুমটা রেখেছি, ওটাই দেখবো কীভাবে খায় না খায়। তো এখন তো ওকে আমি খাইছি, মিনিমাম ওকে স্নান করাবো, পরিষ্কার করাবো, মিনিমাম আধা ঘন্টার মতন তো লাগবেই। তারপরে ওকে একটু কুসুমটা খাওয়াবো, তারপরে যাব ওই বাড়িতে। আজকে আমাদের ওই বাড়িতে পুজো হয়েছে, সরস্বতী পুজো, প্রত্যেক বছরই কাকিমণি করে ভাইয়ের জন্য। তো আমি তো অঞ্জলি দিই না, কয়েকটা বছর হয়ে গেল। আমার ইচ্ছা আছে সামনের বছর মাম্মামকে হাতে খড়ি দেওয়াবো, তখন তো মোটামুটি 1.5-2 বছরের কাছাকাছি হয়েই যাবে। তো গরম জল বসিয়েছি, এখন ওকে স্নান করাবো। আর চলে তোমাদেরকে শাড়িটা দেখাই। এই দেখো মাম্মামের শাড়ি, এটা পরবে। এই যে মাম্মামের কুসুম নিয়ে আমি চলে এসেছি, এই যে এখন আমার সুন্দরী, এই দেখো মাম্মামকে কেমন লাগছে শাড়ি পরে। এই যে দিচ্ছি এখানে বসো, এখানে বসে এরা এটা দিয়ে খেলো। আমার শাড়ি খুলে যাচ্ছে, লোকে বাজে বলবিস, আমাদের শাড়ি খুলে যাচ্ছে কেন, সেফটি পিনতে আমি এখন আটকাইনি। এই যে
এটাকে দেখছি সামনে। এইটা হচ্ছে তার পরের দিনের ভ্লগ, মানে যে ভ্লগটা সরস্বতী পুজো দিয়ে আমি শুরু করলাম। তো আমি কালকে তো চলে গেছিলাম, এই বাড়িতে আবার চলেও এসেছে এই বাড়িতে। এটা হচ্ছে আজকের ভ্লগ, মানে সরস্বতী পুজোর দিনের ভ্লগ। মানে সরস্বতী পুজো দেবে 2 দিন পড়েছে, দ্বিতীয় দিনের যে সরস্বতী পুজো সেটারই আজকে ভিডিও। তো এই যে আমি মাম্মাম শাড়ি পরে এসেছিলো, অতক্ষণ তো ওই শাড়ি পরে থাকতে পারবে না, তার জন্য আমি এই জামাটা পরিয়ে দিয়েছি। আর খুব গরম পড়ে গেছে তো খুব ঘেমে যায়, তো ঘুমিয়ে পড়েছে। ওদেরকে শাশুড়ি মা ওকে বসে টানিয়ে দিয়েছিল, তো ওর মধ্যে ঘুমিয়েছিল আর আমি ওকে পাহারা দিচ্ছিলাম। 10 মিনিটের বেশি তো ঘুমালো না, উঠে পড়লো। এই যে এখন এই মশারিটাকে ধরে টানবে, মানে যা নয় তাই করবে। এই যে বাটি ঘুটি দিয়েছি খেলার জন্য। তো বাড়িতে ওকে বেশিক্ষণ রাখবো না, আবার নিয়েও চলেও আসবো, কারণ পুজো হয়ে গেছে, ভোগ নিবেদন হয়েও গেছে, সমস্ত কিছু ভালো মতনভাবেই হয়েছে। তো এখানে ও খেলা করুক, এদিকে আমি আমার কাজ করি, মানে মাকে একটু হেল্প করে দিই। ওই সুতোগুলোকে আমি গিটিয়ে দিই। এই যে দেখো আমার কোলের মধ্যে তোমরা দেখতে পারবে। আর কেমনটা করছে দেখো, ওই পেছন দিকে যাবে। এই দেখো আমি সুতো গেটানো শুরু করেছি, যতটুকু পারি একটু হেল্প করে দিই, তারপরে তো চলেই যাবো বাড়িতে। যে এইগুলো সোনার দোকানে থাকে, এইগুলো তোমরা তো অনেকেই জানো। তো ভিডিওটা করেছি, কিন্তু ভিডিওটা আর মানে ব্লগটা শেষই করা হয়নি। তো ভিডিওটা এটা আমি এখানেই করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে।